সময় যত গড়াচ্ছে নির্বাচনী মাঠে ততই সরব হচ্ছে বিএনপি জামাত। এই নির্বাচনকে ঘিরে বিএনপিকে টক্কর দিচ্ছে তাদেরই দীর্ঘ সময়ের মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের স্বপ্ন দেখছে ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের এতটা প্রাসঙ্গিক হয়ে ওঠার গল্প এবারই প্রথম। যদিও বিগত ভোটের পরিসংখ্যান নির্বাচনী মাঠে জামায়াতের এতটা প্রাসঙ্গিক হয়ে ওঠার পূর্বাভাস দেয় না। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন সুশৃঙ্খল দলীয় কাঠামোর কারণে বর্তমানে জামায়াতকে অনেকটা শক্তিশালী দেখা গেলেও তৃণমূল ভোটার পর্যায়ে দুটি সংসদের বিজয়ী দল বিএনপিকে টক্কর দেওয়ার মতো জনসমর্থন জামায়াতের থাকার কথা নয়। যদিও সম্প্রতি বিভিন্ন জরিপে ভোটার পর্যায়ে জনপ্রিয়তায় বিএনপির কাছাকাছি দেখানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। এসব জরিপের তথ্যকে ভিত্তি করেই বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠ পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন জামায়াতের মনোনীত সারা দেশের প্রার্থীরা। গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যা চালানোর দায়ে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণের কোনো সুযোগও দেখা যাচ্ছে না। দলটি নির্বাচনে অংশ নিতে না পারলে তাদের সমর্থকদের ভোট কোন দিকে যাবে সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিবিসি বাংলায় সিরাজগঞ্জে বিএনপি জামায়াতের নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে ওই জেলায় ৬টি আসনের সবগুলোতেই জয় পাওয়ার দাবি করেছেন বিএনপি এবং জামায়াত উভয় দলেরই স্থানীয় নেতারা। জয়ের হাতিয়ার হিসেবে নিজস্ব দলীয় ভোটের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাওয়ার কথাও জানিয়েছেন এই নেতারা। আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন পাবেন তার পক্ষেও যুক্তি দিয়েছেন এই নেতারা। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা এই পর্যায়ে সেই আন্দোলন সংগ্রামের পরে তারা বিএনপিকে ভোট দেবে, কারণ বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পূর্ণ গণতন্ত্রে সকল দল রাজনীতি করার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। কিছু সংখ্যক হয়তো এমন হতে পারে যে তারা ভোটদানের বিরুদ্ধে থাকতে পারে, আর অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দিবে যাদের দ্বারা তারা নিরাপদ। ৫ আগস্টের পরে এই শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার, যার ফলশ্রুতিতে এই হ্যারাসমেন্টটা জামাত ইসলামীর দ্বারা হয়নি, যার কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং সাপোর্টার ভোটার যারা আছে এরা আমাদের দ্বারা যেহেতু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় নাই, সেহেতু আমাদের যেটা ধারণা তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের ভোটটা আমাদের দিকে আসবে ইনশাআল্লাহ। তবে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভোটারদের কাছে বিএনপি ও জামায়াতের জনপ্রিয় হওয়ার এই প্রতিযোগিতার সুযোগে গণহত্যায় অংশ নেওয়া দলটির নেতাকর্মীদের পুনর্বাসনের শঙ্কা দেখছেন অভ্যুত্থানের অংশীজনরা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।